আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র তৈরির হুঁশিয়ারি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লাইভ সাপোর্টে বললেন ট্রাম্প। ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই বললেন গালিবাফ। ব্রিটিশ সরকারের এক মন্ত্রীর পদত্যাগ চাপে স্টারমার। ট্রাম্পকে হত্যা চেষ্টাগুলো সাজানো মনে করেন অনেক আমেরিকান। ইরান যুদ্ধে নিরপেক্ষ নয় ভারত, নিয়েছে ইসরায়েল আমিরাতের পক্ষ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও হামলার শিকার হলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরো জোরদার করতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইঙ্গিত দিয়েছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। পোস্টে ইব্রাহিম রেজাই লিখেছেন, আবারও হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আমরা বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করব। রেজাইয়ের এ মন্তব্যে ইরানের পারমাণবিক তৎপরতা জোরালো করার সম্ভাব্য ইঙ্গিত দেয়, যা এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই এই মন্তব্যটি এলো। আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি বরাবরই বিরোধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তিনি যুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় অর্জনের লক্ষ্যে হরমুজ প্রণালী দিয়ে পুনরায় নৌ এসকর্ট বা জাহাজ পাহারার বিষয়টি বিবেচনা করছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবের জবাবে তেহরানের প্রতিক্রিয়া থেকে এটাই স্পষ্ট হয়ে গেছে যে বেশ কয়েকটি বিষয়ে দুই পক্ষের মধ্যে এখনো অনেক মতপার্থক্য রয়েছে। মার্কিন অর্থনীতির ওপর যুদ্ধের প্রভাব নিয়ে দেশে ক্রমবর্ধমান চাপের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন যে গত সপ্তাহান্তে ওয়াশিংটনের দাবিগুলো ইরানে প্রত্যাখ্যান করার অর্থ হলো এমনিতেই নড়বড়ে এই যুদ্ধবিরতি এখন অবিশ্বাস্যভাবে দুর্বল। গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বলবো এটি এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। এটি এখন লাইফ সাপোর্টে। আমি বলবো যুদ্ধবিরতিটি লাইফ সাপোর্টের চরম পর্যায়ে রয়েছে। চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের প্রস্তাবে উল্লেখিত জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো পথ নেই। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র অন্য কোনো পথ বেছে নিলে তা সম্পূর্ণ ব্যর্থ হবে। এতে শুধু একের পর এক ব্যর্থতাই আসবে। তিনি আরো বলেন, তারা যত বেশি সময় ক্ষেপণ করবে তত বেশি মূল্য দিতে হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি করে বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফল বয়ে আনে। পুরো বিশ্ব ইতোমধ্যেই এটি বুঝে গেছে। যুক্তরাজ্যের আবাসন ও কমিউনিটি বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলে আজ মঙ্গলবার সরকারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর আগে গতকাল সোমবার আরো 4 মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফানবুলে বলেন, আমি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে অনুরোধ করছি যেন তিনি দেশ ও দলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেন এবং একটি সুশৃঙ্খল উপায়ে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করেন। দক্ষিণ লন্ডনের পেকহ্যাম আসনের এ পার্লামেন্ট মেম্বার তার পোস্টের সঙ্গে পদত্যাগ পত্র জুড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা চিঠিতে ফানবুলে বলেন, জনগণের কাছ থেকে পাওয়া বার্তাও একেবারে স্পষ্ট। প্রধানমন্ত্রী, আপনি জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশ ভোজে গত এপ্রিলে বন্দুক হামলা বা পেনসিলভানিয়ায় বাটলার শহরে একটি নির্বাচনী সমাবেশে হত্যা চেষ্টা ঘটনাগুলো আসলে সাজানো ছিল, এমনটাই মনে করেন প্রতি 4 জন আমেরিকানের মধ্যে একজন। গতকাল সোমবার প্রকাশিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আমেরিকানদের মধ্যে বড় ধরনের বিভাজন লক্ষ্য করা গেছে। জরিপে দেখা গেছে বয়স্ক আমেরিকানদের তুলনায় 18 থেকে 29 বছর বয়সীদের মধ্যে হত্যা চেষ্টার ঘটনাকে সাজানো মনে করার প্রবণতা বেশি দেখা গেছে। অনলাইন সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্যতা মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিউজ গার্ডের প্রকাশিত জরিপ অনুযায়ী ডেমোক্রেট সমর্থকদের প্রায় 3 জনের 1 জন মনে করেন ঘটনাটি সাজানো ছিল।
অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে প্রতি 8 জনে একজন এমনটি বিশ্বাস করেন। এই জরিপ প্রকাশের পর দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস এসব ষড়যন্ত্র তত্ত্ব প্রত্যাখ্যান করে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল বলেন, যারা মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিজের হত্যা চেষ্টা সাজিয়েছেন তারা পুরোপুরি নির্বোধ। সব মিলিয়ে জরিপে অংশ নেওয়া 21% ডেমোক্রেট মনে করেন ট্রাম্পের ওপর হওয়া 3টি ঘটনায় সাজানো ছিল। এই একই ধারণা পোষণ করেন 11% স্বতন্ত্র ভোটার এবং মাত্র 3% রিপাবলিকান সমর্থক। ভারত ইরান সংকটে আর নিরপেক্ষ অবস্থানে নেই, বরং কৌশলগত ও সামরিক স্বার্থে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত ঘনিষ্ঠ অবস্থান নিয়েছে বলে বিশ্লেষকদের দাবি। ইরান যুদ্ধে ভারতের বহুল আলোচিত ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্যের কূটনীতি এখন অতীত। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনা প্রবাহে ভারত নিরপেক্ষতার সব আবরণ ছেড়ে ফেলে এখন প্রকাশ্যেই ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ নিয়েছে। ইরানের প্রেস টিভি গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নয়াদিল্লি ভিত্তিক জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক গাজালা ওয়াহাব প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ভারত সরকার এখন আর কোনো ভারসাম্যের পথে হাঁটছে না, বরং নিজেদের কৌশলগত স্বার্থ বিবেচনায় তারা ইসরায়েল ও আমিরাতের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে চীনের হুমকি মোকাবিলা করাই ভারতের মূল লক্ষ্য। ভারত এখন ওয়াশিংটনকে এই বার্তাই দিতে চাইছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো পরিস্থিতিতে নির্ভরযোগ্য সঙ্গী। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ভারত এখন অনেক বেশি ইসরায়েলের ওপর নির্ভরশীল। ঠিক এই কারণেই ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক 40 দিনের যুদ্ধে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নিহত হলেও ভারত তার নিন্দা জানায়নি। এমনকি আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাতের বিষয়েও ভারত নীরব থেকেছে। গাজালা ওয়াহাবের মতে, ভারত সরাসরি ইরানের ওপর হামলার নিন্দা না করে দায়সারাভাবে শান্তি ও যুদ্ধ থামানোর কথা বলছে। এর পেছনে কাজ করছে সুদূর প্রসারী রাজনৈতিক হিসাব। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার ঠিক কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেল আবিব সফর নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো মোদীকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন। গাজালা ওয়াহাব মনে করেন এই তথ্যটি বেশ বিশ্বাসযোগ্য, কারণ যুদ্ধের শুরুর দিকে ভারতের আচরণ দেখে মনে হয়েছে তারা ইরানে কোনো নতুন মার্কিন ইসরায়েলপন্থী বা পাহলভি শাসনের অপেক্ষায় ছিল। যখন দেখা গেল ইরানে ক্ষমতার পালাবদল ঘটছে না, তখন ভারতের সুরে কিছুটা পরিবর্তন আসে। এই দোটানার কারণেই চাবাহার বন্দর প্রকল্পের কাজ এখন ঝুলে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাগ ভাজন হয়ে ভারত ইরানে বড় কোনো বিনিয়োগের ঝুঁকি নিতে আপাতত রাজি নয়। আঞ্চলিক এই ভূ রাজনীতিতে পাকিস্তান যেভাবে নিজেদের অবস্থান গুছিয়ে নিচ্ছে তা ভারতের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত মে মাসে ভারতের সাথে সংক্ষিপ্ত যুদ্ধের পর ইসলামাবাদ খুব দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক মেরামত করে নিয়েছে। পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এবং চীনের সাথে তাদের ঘনিষ্ঠতাকে আরো দারুণভাবে কাজে লাগাচ্ছে। এমনকি সৌদি আরবের অবস্থান নমনীয় করার ক্ষেত্রে পাকিস্তান ভূমিকা রাখছে। সাংবাদিক ওয়াহাব মনে করেন ভারতের পররাষ্ট্র নীতিতে অদূর ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, কারণ তারা এখন পুরোপুরি ইসরায়েল ও মার্কিন বলয়ে নিজেদের সঁপে দিয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।